ক্লাস 12-এর সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য নতুন সিলেবাস, নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী সংস্কৃতের গোটা সিলেবাসের নোটস প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মারফত তোমাদের দেখিয়ে দেবো। প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা দেখতে পারবে এবং নম্বর বিভাজন সংস্কৃতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে প্রথম গদ্যটা রয়েছে সেই গদ্য থেকে 2 নম্বরের যে প্রশ্ন উত্তর আসবে সেগুলো শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই লিখতে হবে। সম্পূর্ণটা এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়া থাকবে, দেখানো থাকবে। তোমরা প্রয়োজন অনুযায়ী পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো, অথবা তোমরা নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশটও করে নিতে পারো। পাশাপাশি তোমাদের জন্য আগামী দিনে অধ্যায়ভিত্তিক নোটসের ভিডিও, সাজেশনের ভিডিও, উত্তরসহ ফ্রি পিডিএফসও আসবে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 12-এর সংস্কৃতের তোমাদের নতুন সিলেবাস, নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। বোর্ডের সিলেবাসে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তোমাদের যে প্রথম গদ্যটা রয়েছে না, সেখান থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে, শুধুমাত্র সংস্কৃত ভাষাতে। শুধু ওই প্রথম অধ্যায়ের 2 নম্বরেরগুলো, তারপরে যেগুলো আছে সেগুলো সংস্কৃত, বাংলা অথবা হিন্দি ভাষায় তোমরা উত্তর দিতে পারো। সকল পাঠকদের সুবিধার্থে আমি বাংলা ভাষাই দিয়েছি, তবে যেটা বোর্ডের গাইডলাইন্সে একদম মেনশন করে দেওয়া রয়েছে যে প্রথম গদ্য থেকে 2 নম্বরের প্রশ্ন শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে, তাই সেটা শুধুমাত্র সংস্কৃত ভাষাতে দিয়েছি। তবে ছাত্রদের সুবিধার্থে আমি কিন্তু ওই সংস্কৃতর বাংলা মানেগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যাতে ছাত্রছাত্রীদের পড়তে অসুবিধা না হয়। তার কারণ কি, আমার কাজ হচ্ছে সহজ সরল ভাষায় নোটস তৈরি করা, যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই পড়ে পাঠোদ্ধার করতে পারে। আর সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রীদের যাতে এইটা পড়ার সময় সংস্কৃত ভাষায় কোনো অসুবিধা না হয়, তাই তার বাংলা অনুবাদটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। প্রত্যেকটা পদ্য, গদ্য, নাটক, তারপরে তোমাদের সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে যা যা নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন উত্তরের প্রয়োজন, এখানে সমস্তটাই কভার আপ করে দেওয়া রয়েছে। ব্যাকরণে যেটা প্রত্যয়ের পার্টটা রয়েছে, সেই প্রত্যয়ের পার্টে বেশ কিছু প্রত্যয়ের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীরা পড়ে প্রত্যয় সম্পর্কে, সংস্কৃত প্রত্যয় সম্পর্কে একটা সার্বিক ধারণা তৈরি করতে পারে। নোটসে সমস্ত কিছু A to Z, যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমরা প্রথম পৃষ্ঠা থেকে সংস্কৃত নোটসটি মোট 61টা পেজের, সেই 61টা পেজ অবধি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো, যাতে ছাত্রছাত্রীরা চাইলেই, যেহেতু একদম সেশনের শুরুর দিকে নোটস দিচ্ছি, ছাত্রছাত্রীরা চাইলে নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশটও করে নিতে পারে। আর যাদের পেইড পিডিএফ নেওয়ার প্রয়োজন, তারা 75 টাকার বিনিময়ে পেইড পিডিএফ কিনে নিতে পারে। পদ্ধতি তো ভিডিওতে বলাই রয়েছে। তার পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে এই অধ্যায়ভিত্তিক নোটসে, সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও আমরা উত্তরসহ দিয়ে দিয়েছি। অর্থাৎ ছাত্রছাত্রীদের যা যা জিনিসের প্রয়োজন, 100% কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন, সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। আমরা নোটস তৈরির জন্য তোমাদের যে সংস্কৃত পাঠ্য বইটা রয়েছে বোর্ডের সিলেবাস অনুযায়ী, সেই পাঠ্য বইটাকেই শুধুমাত্র গুরুত্ব দিয়েছি এবং পাঠ্য বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা এখানে কিন্তু প্রশ্ন উত্তর তৈরি করেছি। দেখো, যেহেতু তোমরা প্রথমবার এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তাই প্রশ্ন এবং উত্তরের সংখ্যাটা তোমাদের একটু বেশি মনে হতে পারে। তবে মার্কেটে যে সকল বই অ্যাভেলেবেল থাকবে আগামী দিনে, তার তুলনায় দেখবে অনেকই কম প্রশ্ন উত্তর। তার কারণ আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, যেগুলো ছাত্রছাত্রীরা পড়ে পরীক্ষায় 100% কমন পেয়ে সমস্তটার উত্তর লিখে আসতে পারে। বাকিটা কাজ তো তোমাদের। ভিডিওটা দেখবে, গুণগত মান বিচার করবে এবং কমেন্ট করে জানাবে যে নোটসটি তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো। এই ভিডিওর কমেন্টের ডেসক্রিপশানে আমি ক্লাস 12 সেমিস্টার 4 নোটস বলে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম। সেখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএসের যে নোটসগুলো আমরা এনেছি সেগুলো তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো। মনে হতেই পারে যে স্যার, এই গোটা নোটসে কতগুলো পেজ আছে, কতগুলো নোটসের পেজ আছে, সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেবো। পাশাপাশি নোটসের দাম যে 75 টাকা সেটাও লিখে দেওয়া হবে। পেমেন্ট কিভাবে করতে হবে, পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে, বা
নম্বরে যদি নাও পাও, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে, সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি। সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে, তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে। মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে, কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে, ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে। তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই, এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে। তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড। সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা, আমরা কিউআর কোড দেবো, তবেই কিউআর কোডে পেমেন্ট করবে। নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা 12টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয়। পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে, সেইখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে, তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। যখনই দেখবে তোমার মেসেজটা ব্লু টিক হয়ে গেছে, তার 5 মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে। তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লু টিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। এটা ভুল ধারণার মধ্যে থাকবে না। আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা নোটস নিয়ে থাকেন, তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা। মিনিমাম যারা দুপুর 12টা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে 2 ঘন্টা ওয়েট করতে হয়। কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ কল করো না। কেউ কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে, তা কিন্তু নয়। চ্যানেল ম্যানেজার অপারেট করে, সে কিন্তু কল রিসিভ করে না। তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, কেউ কল করো না। কল করলে কি হয়, নোটস দেওয়ায় দেরি হয়, যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয়, কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে, ভাই বোনেরা বা টিচার্সরা, অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন। অন্ততপক্ষে 2 ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না, তার আগেই নোটস দিয়ে দেওয়া হয়। একটু অপেক্ষা করবেন, আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট ইস্যু কারোর হবে না। বিগত 6 বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি, কারোর কোনো প্রবলেম হয়নি, আপনারাও পাবেন না। হ্যাঁ, মনে হতে পারে যে স্যার কমন পাবো, অবশ্যই কমন আসবে, কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি, তাই অবশ্যই 100% চান্স কমন আসবে। চান্স কেন বলি, কারণ নতুন সিলেবাস, পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম, নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না। তবে সেমিস্টার 2-এ ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিল, সেমিস্টার 4-এও আমরা আশাবাদী। সেমিস্টার 3-তে বেশিরভাগ বিষয়ে কমন এসছে, কিছু কিছু বিষয়ে আমরা 100% কমন দিতে পারিনি, কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম, কেউই হয়তো কমন দিতে পারেনি। সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী। তবে সেমিস্টার 4 যেহেতু বড় প্রশ্ন, যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন, উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয়। কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম, কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো। এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 12-এর সংস্কৃতের তোমাদের নতুন সিলেবাস, নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। বোর্ডের সিলেবাসে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, তোমাদের যে প্রথম গদ্যটা রয়েছে না, সেখান থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে, শুধুমাত্র সংস্কৃত ভাষাতে। শুধু ওই প্রথম অধ্যায়ের 2 নম্বরেরগুলো, তারপরে যেগুলো আছে সেগুলো সংস্কৃত, বাংলা অথবা হিন্দি ভাষায় তোমরা উত্তর দিতে পারো। সকল পাঠকদের সুবিধার্থে আমি বাংলা ভাষাই দিয়েছি, তবে যেটা বোর্ডের গাইডলাইন্সে একদম মেনশন করে দেওয়া রয়েছে যে প্রথম গদ্য থেকে 2 নম্বরের প্রশ্ন শুধুমাত্র সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে, তাই সেটা শুধুমাত্র সংস্কৃত ভাষাতে দিয়েছি। তবে ছাত্রদের সুবিধার্থে আমি কিন্তু ওই সংস্কৃতর বাংলা মানেগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যাতে ছাত্রছাত্রীদের পড়তে অসুবিধা না হয়। তার কারণ কি, আমার কাজ হচ্ছে সহজ সরল ভাষায় নোটস তৈরি করা, যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই পড়ে পাঠোদ্ধার করতে পারে। আর সংস্কৃত বিষয়ে ছাত্রছাত্রীদের যাতে এইটা পড়ার সময় সংস্কৃত ভাষায় কোনো অসুবিধা না হয়, তাই তার বাংলা অনুবাদটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। প্রত্যেকটা পদ্য গদ্য নাটক, তারপরে তোমাদের সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে
যা যা নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন উত্তরের প্রয়োজন এখানে সমস্তটাই কভার আপ করে দেওয়া রয়েছে। ব্যাকরণে যেটা প্রত্যয়ের পার্টটা রয়েছে সেই প্রত্যয়ের পার্টে বেশ কিছু প্রত্যয়ের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীরা পড়ে প্রত্যয় সম্পর্কে, সংস্কৃত প্রত্যয় সম্পর্কে একটা সার্বিক ধারণা তৈরি করতে পারে। নোটসে সমস্ত কিছু A to Z, যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমরা প্রথম পৃষ্ঠা থেকে সংস্কৃত নোটসটি মোট 61টা পেজের, সেই 61টা পেজ অবধি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো, যাতে ছাত্রছাত্রীরা চাইলেই। তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম। যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা নোটস কিনতে চায় তাদের জন্য নোটস দেখাচ্ছি। কেন? নোটসটা কীরকম, তার গুণগত মান কীরকম, নোটসের ভাষা কীরকম, সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি। যারা মনে করবে আমরা পেইড PDF নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড PDF সংগ্রহ করবে, আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো, তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে। যার যেভাবে সুবিধা সে সেভাবে নোট সংগ্রহ করবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।